ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর সকালের ব্রেকফাস্ট দেখতে পেলে, আর আমার হাজব্যান্ডের জন্য তো জানো মর্নিংয়েই রান্না করতে হয়। তো লাঞ্চে কী ছিল সেটা এখনই তোমাদের মর্নিংয়েই দেখিয়ে দিলাম। তো দেখতে পেলে মাছের তেল চচ্চড়ি করেছিলাম, আর করেছিলাম মাছের দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর আমের চাটনি। আর সেরকম কিছু করিনি। আর তো যাই হোক, ও তো বেরিয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, খাবার নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর আমি কী করলাম, এই সুযোগে ভাবলাম একটু ঘরটা ডিপ ক্লিনিং করি। তো অনেক দিন তো ডিপ ক্লিনিং করা হয় না, ছেলের এক্সাম করে। তো আজকে ভাবলাম না করি। ফার্স্টে ভেবেছিলাম একটু রেস্ট নিয়ে আজকে কাজ করব, কিন্তু তারপর ওই যে ভাবি এক আর এক হয়ে যায়, বুঝতেই পারো। তো যাই হোক, ওই আবার ভাবলাম যে না, আজকে ছুটি আছে, ওর ম্যাডামও আসবে না, আমি বরং এদিকের কাজগুলো করি, নইলে তো আর হচ্ছেই না এখন। তো যাই হোক, শুরু করে দিলাম কাজগুলো, যেমন ভাবা তেমন কাজ। আর ছেলে এদিকে বই পড়ছে, ও পড়ছে আর আমি করছি। পড়ার মধ্যে দেখবে একটু একটু দেখতেও পাবে দুষ্টুমিও করছে, যেহেতু আমি ঘরের মধ্যে আছি কাজ করছি, ও একটু করে মজা করছে আর কি। যাই হোক, আর আজকে দেখলে তো মাছের তেল চচ্চড়ি করেছিলাম। আমার না মাছের তেল চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও এখন খায় আর আমার ছেলেও একটু খায়। তো যাই হোক, আমরা তিনজনেই খাই, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আমার যদি ভাত দিয়ে ওই মাছের তেল চচ্চড়িতে আর কিছু লাগে না, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর গরম ভাতে তো কোনো কথাই থাকে না। আর যাই হোক, এদিকে কাজগুলো করে নিচ্ছি, দেখছো। আর প্রচণ্ড ধুলো পড়েছে আর ঝুলও পড়েছে। আর আমাদের ঘরটা না একটু ড্যাম কেন জানি না। তো যাই হোক, ওই ড্যাম্পের কারণে না ধুলোগুলো কীরকম একটা সেই ভিজে মতো হয়ে যায়, আর দেওয়ালে যেন জড়িয়ে যায়। কদিন পরিষ্কার করা হয়নি, যেন গাটা ঘিনঘিন করছে। দেখবে আমি যখন ঝাড় দেবো না, কত ঝুল বেরোবে, কি মানে বলবো। এত এত ধুলো কোথা থেকে আসে আমি জানি না। লোকে দেখবে, মানে ঘরে দেখি, অনেকের বাড়িতেই দেখি যে বছরে দুবার ঝাড়ে, ভাদ্র মাসে ঝাড়ে, আর একবার বোধহয় ওই বৈশাখ মাস চৈত্র মাস এরকম করে একটা ঝাড়ে। যাই হোক, আমার তো ওরকম কোনো ব্যাপার নেই, আমি মাঝে মধ্যেই ঝাড়ি। মাঝে মধ্যে বলাও ভুল, মানে রোজের তো দেখতেই পাও আমি হালকা ডাস্টিং করেই থাকি। আর ডিপ ক্লিনিং আমি মাঝে মধ্যে প্রায় 1 মাস 1.5 মাস ছাড়াই করে ফেলি। আগে তো বেশি মানে করতাম ঘন, এখন আর সময়ের অভাবে হয় না, যেহেতু ছেলে স্কুল থেকে আনতে যাওয়া, তারপরে সবথেকে বড় কথা যে টাইমটা এইসব কাজগুলো করব সেই টাইমে ওকে পড়াতে আসে, ওই জন্য আর হয় না। আর বৃষ্টি বাদলের দিন তো ওই মানে কি বলবো, ঘরদোর যেন একটা কেমন একটা ড্যাম গন্ধও ছাড়ে ঝাড়লে, তাই না? আর এই যে দেখছো, এটা না আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর। কিন্তু দেখো ঝুল পড়ে, দেখলে ঝুল পড়ে যে কি বলবো, ঝাড়তে আমার একদম পড়ে গেল নিচে। তা পড়ে গেতে আর ঝুল ঝাড়লাম না, ভাবলাম যে না, ওটা একেবারে আমি একটু শ্যাম্পু জল করে কেচেই দেবো বলে বাইরে বার করে ভিজিয়ে দিয়ে চলে এসেছি। তারপরে এই যা ঘরের এদিক ওদিক ছিল এলোপাতাড়ি করে গুছিয়ে নিয়ে এদিকে ঝাড় দিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে, দেখেছো? মনে হচ্ছে যেন 2 বছর 1 বছর বোধহয় পরিষ্কার করিনি। তো আর কী করব, আমার এরকম ধুলো নোংরা হয়েই থাকে। তারপরে এই যে বিছানার চাদর চেঞ্জ করলাম, বালিশের ওয়ার চেঞ্জ করলাম, মানে একটা করলে আর একটা কাজ বেড়েই যায়, কিন্তু করতে তো হবে। পায়ে যেহেতু ঝুলটুল ঝেড়েছি, ধুলো নোংরা পড়েছে, সেই জন্য চাদরটাও চেঞ্জ করে দিলাম। আর চাদরটা চেঞ্জ করতে একদম ঘরটা ফ্রেশ লাগছে। আর দেখবি বিছানার চাদর না এমনই জিনিস, বিছানাটা এমনই জিনিস, ঘরের মধ্যমণি। এবার এইখানে যে বিছানা একটা চাদর, কাঁচা চাদর একটু পেতে দিলেই সুন্দর হয়ে যায় ঘরদোরটা, তাই না? আর এই যে আমার সব একটু যেরকম যা গোছাই, একটু মানে একইভাবে গোছাইনি, একটু আলাদা গুছিয়েছি। একঘেয়ে ঘর দেখতে যেন কিছু ভালো লাগে না, তাই না? তো যাই হোক, আমার বিছানাটাও যে কবে ঘোরানো হবে জানি না। ঘুরিয়ে দিয়েছিলাম তো বিছানাটা, সেই বৃষ্টির জল পড়েছিল না যখন, খুব ওই ঝড় বৃষ্টিটা হলো, সেই থেকেই ঘোরানো আছে, আর ঘোরানো হচ্ছে না। আর এদিকে কী কাজ করেছি তোমাদের সেগুলোই শেয়ার করছিলাম। যে দেখো, আমার ঘরদোর ঝাড় দেওয়া, পরিষ্কার করে রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি। যা বাসনপত্র ওই ঝুড়িতে ছিল ওগুলো গুছিয়ে রেখে তুলে নিয়েছি, আর ঝুড়িতে সমস্ত বাসন মেজে রেখেছি। আর ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার সমস্ত হয়ে গেছে, চান ঠানও হয়ে গেছে। আর ছেলে এই যে বসে আঁকা করছে, ওই জন্য বিছানাতেই বসছিল, আমি বললাম না নিচে বসো তুমি, ওই জন্য নিচে বসেছে। আর সন্ধেবেলা দেখো ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম মোমো খেতে, মোমো করছিল, আর এই যে আইসক্রিম খেয়েছে। আর রাতে ডিনারে ছিল দেখো পরোটা আর ছোলার ডাল। তো যাই হোক, কয়েকদিন তো ভিডিও দেওয়া হয়নি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই টাটা করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।